সে কলেজের মেয়েটা যাকে তারা দুজন মিলে নির্যাতন করে বিলের জলে ফেলে দিয়েছিল। এক বিকেলে সুমন আর বিবেক তাদের গ্রামের পাশের বিলের ধার দিয়ে বাড়ি ফিরছিল। তখন তারা শুনতে পেল একটা নূপুরের শব্দ বিলের ধার থেকে ভেসে আসছে। সুমন বলল, কিছু শুনতে পাচ্ছিস? কই, কোথায়, কি শুনতে পাচ্ছিস? ওই যে নূপুরের শব্দ। তারা দুজনাই ছিল অসৎ এবং লোভী। তাদের মনে লোভ এবং বাসনা জাগলো। তারা সেটাকে অনুসরণ করে যেতে থাকলো। সেই নূপুরের শব্দ কোনো সাধারণ শব্দ ছিল না, সেটা ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের ডাক। সেই মিষ্টি নূপুরের আওয়াজ তাদেরকে সম্মোহিত করে বিলের গভীরে নিয়ে যেতে থাকলো। তারা দিশাহীনভাবে এগিয়ে যেতে থাকলো। নূপুরের রিমঝিম আওয়াজ যেমনই স্পষ্ট হয়ে আসছে, তেমনি ভয়ঙ্কর হয়ে উঠছে ধীরে ধীরে। যখনই তারা বিলের অন্ধকারে প্রবেশ করেছে, তখনই বিলের পানি হঠাৎ রক্তের মতন লাল হয়ে গেল। ঘনিয়ে এলো কালো অন্ধকার মেঘ এবং কালবৈশাখীর ঝড় বইতে শুরু করলো। আশেপাশের পরিবেশ বিশাল ভয়ঙ্কর হয়ে উঠল। এটাতে জানান দিচ্ছে সেই মেয়েটির প্রতিশোধের আগুন। হঠাৎ এক নারীর অবয়ব বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। তার মুখের দিকে তাকিয়ে সুমনের বুকটা হিম হয়ে গেল। সেই কলেজের মেয়েটা যাকে তারা দুজন মিলে নির্যাতন করে বিলের জলে ফেলে দিয়েছিল। সেই নিথর দেহ সেই দিন এই বিলের কালো জলকে গ্রাস করেছিল। তার চোখ দুটি থেকে রক্ত ঝরছে, মুখে একটি বিধ্বস্ত হাসি, তার পা দুটি উল্টো দিকে ঘোরানো, তার সেই নূপুর থেকে যেন রক্ত ঝরছে। এক বিকৃতি হাসি নিয়ে সেই নারীর আত্মা তাদের দিকে হাত বাড়িয়ে দিল। সেই হাত স্পর্শ করার আগে তাদের শরীরে জ্বালা শুরু হলো। তাদের মনে হলো যেন শত শত যোগ তাদের শরীরের মাংস ছিঁড়ে খাচ্ছে। বিবেক সেই যন্ত্রণায় মরণ চিৎকার শুরু করলো। সেই মুহূর্তে তাদের আত্মা দেহত্যাগ করলো, মানে মৃত্যু। পরের দিন ভোরে গ্রামের মানুষ বিলের ধারে দুটি মৃতদেহ দেখতে পেল। তাদের শরীরে এতটাই বিকৃতি ছিল যে না চেনা যাচ্ছিল না। শরীরে কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন ছিল না।